সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে কদর করো। 5টা জিনিস আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতামিন খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে তোমরা 5 জিনিসকে কদর করো। অর্থাৎ 5 জিনিসের সময় চলে গেলে ওই সময়গুলো আর পাবা না। 5 জিনিসগুলো চলে গেলে ওই সময়গুলো আর পেতে না। 1 নম্বর, আল্লাহর নবী বলেন আল হায়াতিকা ক্বাবলাল মাউতিক, তোমরা জীবনকে মূল্য দাও, তোমরা হায়াতকে তোমরা মূল্য দাও এই মৃত্যু আসার আগে। 1 নম্বর, আল্লাহ রসুল বলেন যে তোমরা তোমাদের জীবিত থাকা অবস্থা তোমরা ওই জীবনটাকে তোমরা মূল্য দাও, ওই জীবনটা আল্লাহর রাস্তা ব্যয় করো। ওই জীবনটা আল্লাহ তাআলা যে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি নাকি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুবহানাল্লাহ, পরীক্ষা করার জন্য। তার মানে আল্লাহর নবী বলতেছেন যে আল হায়াতিকা ক্বাবলাল মাউতিক, তোমরা হায়াত শেষ হয়ে যাওয়ার আগে, হায়াত শেষ হয়ে যাওয়ার আগে, হায়াত চলে যাওয়ার আগে, হায়াত শেষ হয়ে যাওয়ার আগে তোমরা ওই হায়াতটাকে কাজে লাগো। 1 নম্বর, যদি আমার হায়াত না থাকে, যদি আল্লাহ তাআলা যদি শুধু মৃত্যুকেই সৃষ্টি করতো তাহলে ওই মৃত্যুটা কোনো কাজে আসতো না, ওই মৃত্যু দিয়ে আমাদের কোনো উপকার আসতো না। শুধু এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মৃত্যুও দান করেছি, জীবনও দান করেছি, যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তার মানে বোঝা গেল যে আল্লাহকে আমাদেরকে শুধু খাওয়ার জন্য বানিয়েছেন না, আল্লাহ কি শুধু আমাদেরকে ঘুমানোর জন্য বানিয়েছেন না, আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর বলেন, নবী বলেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, 2 নম্বর হলো তোমরা তোমাদের যৌবনকে সময় লাগাও, যৌবনকে তোমরা গুরুত্ব দাও, যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। কি হওয়ার আগে? বুড়া হওয়ার আগে। তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। যে আপনি যে জীবনটা যে আপনি এখন যৌবন অবস্থা আমি যে ইবাদতটা করতে পারবো, যৌবন অবস্থা আমি যে কাজটা করতে পারবো, যৌবন অবস্থা আমি দেখবেন যখন একজন যুবক মানুষদেরকে সমাজের মধ্যে তাদেরকে বেশি মূল্যায়ন করে, যুবকদেরকে সমাজের মধ্যে সবাই চায়। কারণ কি? তাদের শক্তি বেশি, তাদের হিম্মত বেশি, তারা যেটা চায় এটাই করতে হবে। এই যে যুবকরা আমার আর আপনার যুবকরা উদ্যোগ নিছে, আমার আর আপনার যুবকরা তারা যে বলছে ফেসিবাদী সরকারকে বিতরিত করবে, তারা উদ্যোগ নেওয়ার কারণে, তারা হিম্মত করার কারণে ওই ফেসিবাদী জালেম সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তারা যৌবন, আল্লাহ বলেন তোমরা ওই যৌবনকে কাজে লাগাও, ওই যৌবনটা আল্লাহর রাস্তা কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে আপনি যৌবন অবস্থা হেঁটে মসজিদে যাইতে পারবেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আর মসজিদে হাইতে যাইতে কষ্ট হবে, ঠিক কি না? এই কারণে দেখবেন আল্লাহর রাসূলও বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ইবাদত প্রিয় হলো যৌবনকালের ইবাদত। সুবহানাল্লাহ বলি, যৌবনকালের ইবাদত। নবী বলেন ও যুবক, তুমি তোমার এই যৌবনটাকে তুমি কাজে লাগাও বুড়া হওয়ার আগে। তুমি যদি এই যৌবন অবস্থা যদি ইবাদত না করো, যৌবন অবস্থা যদি আল্লাহর গোলামি না করো, বৃদ্ধ অবস্থা গেলে তুমি এত আমল করতে পারবে না। যৌবন অবস্থায় যে আমল করতে পারবা, যৌবন অবস্থা আল্লাহ তাআলার গোলামি যেভাবে করতে পারবা, তুমি বুড়া হলে এইভাবে করতে পারবা না। এই কারণে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। যদি আমি এখন যদি যৌবনকালকে কাজে লাগাই, ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, জামাতের সহিত নামাজ পড়ি, যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন আমি ঘরের মধ্যে নামাজ পড়বো আর ফেরেশতারা ঘরের আমল লিখতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবো ও আমার ফেরেশতারা দাঁড়াও, তোমরা দাঁড়াও, কিসের আমল লিখতেছো? আল্লাহ সে তো বৃদ্ধ, তার এই বৃদ্ধর আমল লিখতেছি। বৃদ্ধ করছে কে? আল্লাহ আপনি। সে যৌবন অবস্থা মসজিদে জামাতে নামাজ পড়ছে? কলে তাইলে তুমি তার যৌবনের আমলটা এই বৃদ্ধর অবস্থা রেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কম আছে? কোনো কিছু কমতি আছে?
দিলে কি আল্লাহ লস হবে? লস হবে না। তাহলে 3 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুনিক। নবী বলেন যে তোমরা সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে কি করো? কদর করো অসুস্থ হওয়ার আগে। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হইলে মানুষের কোনো কিছু ভাল লাগে না, শুইতে ভাল লাগে না, হাঁটতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। নবী বলেন তুমি তোমার সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। কিসের আগে? অসুস্থ হওয়ার আগে। আপনি অসুস্থ অবস্থা এত ইবাদত করতে পারবেন না, অসুস্থ অবস্থা এত জিকির আজকার করতে পারবেন না, অসুস্থ অবস্থা মসজিদে যাইতে পারবেন না অসুস্থ বেশি হলে। এই কারণে যদি আমি সুস্থ অবস্থা আল্লাহর গোলামি ভালোভাবে করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা তোমরা তোমাদের অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। তুমি দেখো না তোমার মতো কত মানুষ হাসপাতালের মধ্যে শুয়ে আছে, তোমার মতো কত মানুষের হাত পাও আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন অসুস্থ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে এমন বানায় দিয়েছে, সে এত কিছু থাকার সত্ত্বেও সে মসজিদে আসতে পারে না। আজান শুনে, কিন্তু আজান শুনে শুনে চোখ দিয়ে পানি বাইর করে, চোখ দিয়ে পানি বাইর করে আর আফসোস করে, হাই আমি আজকে নামাজ পড়তে পারলাম না, আমি আজকে নামাজ পড়তে যাইতে পারতেছি না। কেন কি? আমি অসুস্থ হওয়ার কারণে। দেখেন হাসপাতালের মধ্যে, প্রত্যেকটা হসপিটালের মধ্যে, প্রত্যেকটা হাসপাতালের মধ্যে কি রোগীর অভাব নাই? আছে? তো আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুনিক, তুমি তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। এরপরে আল্লাহ নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার দরিদ্রকে, তুমি তোমার ধনী যখন ধনী আসো, যখন টাকা আসে, পয়সা আছে, তুমি গরিব হওয়ার আগে ওই ধনী হওয়াকে কদর করো। সুবহানাল্লাহ বলে। কারণ যদি আপনি গরিব, এখন ধনী আছেন, আজকে আল্লাহ আপনাকে বড়লোক বানাইছেন, কালকে সকালে আবার গরিব বানাইতে আল্লাহর 1 মিনিট ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার আল্লাহর না। আল্লাহ বলেন, ও বান্দা তোকে আমি সম্পদ দিয়েছি, ও বান্দা তোমাকে আমি মাল দিয়েছি, ও বান্দা তোমাকে আমি ধনী বানাইছি, ধনী বানাই আমি তোমাকে পরীক্ষা করতেছি, টাকাওয়ালা আমি তোমাকে টাকা দিয়ে পরীক্ষা করছি, ও ধনীওয়ালা তোমাকে আমি ধনী বানায় পরীক্ষা করছি, গরিব তোমাকে আমি গরিব বানায় পরীক্ষা বলছি, রিস্কাওয়ালা তোমাকে রিস্কাওয়ালা বানায় আমি পরীক্ষা করছি। প্রত্যেকটা শ্রেণীকে আল্লাহ বলেন, ও প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলেন, আমি তোমাদের সবাইকে পরীক্ষার প্রত্যেকটা স্থান মানুষকে দিয়েছি, তার স্থান থেকে তাকে আমি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। যদি সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, যদি সে পরীক্ষাতে কামিয়াবি হয়, তাহলে আল্লাহ তাআলা, যদি সে পরীক্ষাতে কামিয়াবি হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাত দিবে। এরপরে যদি আপনি গণী অবস্থায় যদি দান করুন, আপনাদের টাকা আছে, আপনি হজ করে ফেলেন, আপনাদের টাকা আছে, আপনি দান করে ফেলেন, আপনি এখন যাকাত দিয়ে ফেলেন, যদি গরিব হয়ে যান তখন আল্লাহ তাআলার কাঠ গড়ার মধ্যে দাঁড়াতে হবে। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, আপনি আমাদেরকে এমন আমল বাতায় দেন যে আমলের কারণে আমরা অনেক সওয়াব পাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই সওয়াবটা করো, তাহলে তোমাদের আমল নামার মধ্যে অনেক সওয়াব আসবে। সুবহানাল্লাহ। তখন এই কথাগুলো শুনে তখন তারা পরস্পর গরিব সাহাবীগুলো বলতেছে, তোমরা ধনী লোকদেরকে জানায় না, কারণ জানাইলে তারা এই আমলটা করে নিলে তারা আমাদের থেকেও বেশি আমল করবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, আমল করার প্রতিযোগিতা ছিল, কিন্তু আমার আর আপনার মধ্যে নাই। তখন কিভাবে তারা জেনে গেছে, বলুক সাহাবেরা, তারা এই আমলটা করতে লাগলো। তখন আল্লাহর নবীকে ওই গরিব সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো সে আমলটা করতেছে, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, এটা তার পরীক্ষা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী 5 নম্বর বলেন, ও ফারাগকা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসরটাকে কাজে লাগাও, তুমি তোমার অবসরকে কাজে লাগাও, তুমি তোমার বিশ্রামকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। কি আসার আগে? ব্যস্ততার আসার আগে। এখন আপনি নিরিবিলি আছেন, এখন আপনার কাজ নাই, এখন আপনার সংসারের কাজ নাই, এখন আপনার চাকরি নাই, তো আপনি বৈশা বৈশা মোবাইল না টিপা, বৈশা বৈশা দোকানের মধ্যে গীবত শেখাত না কইরা, বৈশা বৈশা হুজুরের নামে বদনাম না কইরা আপনি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। যদি আপনি 1000 বার বলেন, কতগুলো? তা